সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে দাদু জানের সঙ্গে থাকতে লাগলেন। 2 বছর থাকলো। কয় বছর? আব্দুল মুতালিবের সঙ্গে 2 বছর থাকলো। আব্দুল মুতালিব দুনিয়া থেকে যাওয়ার আগে তাহার ছেলে আবু তালিবের হাতে সঁপে দে, বেটা আবু তালিব, আমার এই পোতার বাবা নাই মা নাই, নিজের বাবের মতো স্নেহ করবা, মায়া দিবা, যেভাবে নিজের সন্তানকে তুমি আদর করছো তার চাইতেও আমার এই পোতাকে বেশি আদর করবে, যত্ন করবি। ও মুসলমান বাবাজি, আল্লাহর নবী দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন 8 বছর পূর্ণ হলো, আব্দুল মুতালিব দুনিয়া ছেড়ে চলে গেল। এইবারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবের সঙ্গে থাকতে লাগলেন। ও মুসলমান বাবাজি ভাই, চাচা আবু তালিব আমার নবী মুস্তাফাকে নিজের সন্তানের চাইতেও বেশি ভালোবাসা দেয়। চাচা কোথাও গেলে আমার নবী মুস্তাফার হাত ধরে নিয়ে যেত। চাচা রাত্রে ঘুমালে আমার নবী মুস্তাফাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরে ঘুমাতো। আল্লাহর নবী দো জাহানের বাদশা দেখতে দেখতে 12 বছর পূর্ণ হলো। চাচা আবু তালিব প্রতি বছরেই মুলকে শাম সিরিয়ায় ব্যবসা করতে যেতেন। আল্লাহর নবীর যখন 12 বছর বয়স, চাচাকে বললেন, চাচা ওগো আমার পানির চাচা, আপনি ব্যবসায় যাচ্ছেন, আমাকে নিয়ে চলেন না। আবু তালিব বলেন, ভাতিজা আমি অনেক রাস্তা সফর করে যাব, তুমি যেতে পারবে না। তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিদ করে বললেন, চাচা আমি বাড়িতে বসে বসে খাবো তা কি হয়? যা পারবো আপনার সঙ্গে আমিও ব্যবসা করব, আপনার সাথে যাব। তাই চাচা আবু তালিব শেষে রাজি হয়ে বললেন, ঠিক আছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে বেরিয়ে গেল। চাচার সঙ্গে আমার নবী মুস্তাফা মুলকে শামের দিকে যাচ্ছেন। বাবা ও মুসলমান, মুলকে শাম যেতে যেতে রাস্তায় একটা জায়গা ছিল, একটা গাছ দেখতে পেল বিশ্রামের জন্য, আরামের জন্য। ওই গাছের নিকটে বসলেন। আর ওই গাছের পাশেই একটা বিশাল বড় গির্জাঘর ছিল। ওই গির্জা ঘরের ভিতরে একটা পণ্ডিত রাহিব ছিল, পণ্ডিত। তো এই পণ্ডিত রাহিব প্রতিদিন নিজের কিতাবে শেষ নবীর বর্ণনা, জিকির, নবী এই রকম হবে, নবী এই রকম সুন্দর হবে, এই মক্কার মাটিতে জন্ম নিবে। তো এই বহিরেরা ওই জিকিরটা পড়ে ছাদের উপরে চড়ে দেখছেন যে এই দিকেই মক্কা আর এই দিকেই শেষ জমি আখেরি পয়গম্বর জন্ম নেবে। মুসলমান বাবাজি ভাই, ওই বহিরেরাই ভাবে যে একবার যদি ওই নবীকে আমি দেখতে পেতাম তাহলে ওই নবী মুস্তাফার মোহরে নবুয়তে একটা চুম্বন দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার ওই নবীকে দেখলে মোহরে নবুয়তে চুমা দিতাম। দেখছে যে রাস্তার যে একটা গাছ আছে, ওই গাছের নিকটে ভিতরে কিছু মানুষ বসে আছে, আর ওই গাছের ঠিক উপরে একটা মেয়ে গোল করে এসে ছায়া করে আছে। জোরে বলুন। তো ওই বহিরারাই দেখার পর বলছে, আরে এটা তো নবীর বৈশিষ্ট্য হবে, নবী যেখানে থাকবে বাদল তার মাথায় এসে ছায়া করে থাকবে। তাহলে কি ওইখানে শেষ জামানার পয়গম্বর নবী আখিরুজ জামান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে কি বসে আছে? তাই ওই বহিরের একটা ছেলেকে বললেন, বাবা যাও তো গিয়ে ওই যে লোকগুলো বসে আছে তাদেরকে জিজ্ঞাসা করো তাদের বাড়ি কোথায়। যদি তাদের বাড়ি মক্কায় হয় তাহলে যারা বসে আছে সবাইকে আমার তরফ থেকে তুমি দাওয়াত দিবি। মুসলমান বাবাজি ভাই একটা বাচ্চা ছেলেকে পাঠালো। যাওয়ার পর বললেন, ভাই তোমাদের বাড়ি কোথায়? বলছে আমাদের বাড়ি মক্কা। বলছে তোমাদের বাড়ি যদি মক্কায় হয় তাহলে ওই যে গির্জাঘরটা দেখতে পাও, ওই গির্জাঘরের পণ্ডিত আজ দুপুর বেলায় তোমাদেরকে খাবারের সবাইকে নিমন্ত্রণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাইকে দাওয়াত করেছে। তো আবু তালিব বলছেন, আমরা এই রাস্তা ধরে অনেকবার গেলাম আসলাম, কেউ কোনোদিন দাওয়াত করলো না, আজ হঠাৎ করে দাওয়াত করলো কেন? আজ হঠাৎ করে কেন দাওয়াত করলো? মুসলমান বাবাজি ভাই, ওই দিকে পণ্ডিত রাহিব সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করেছেন। দুপুর বেলায় সবাই ওই বহিরা রাহিবের ঘরে খাবার খেতে যাবেন। বাবা আবু তালিব বললেন, ভাতিজা ওখানে কত ভিড় হবে, কত মানুষ হবে, তাই তুমি এইখানে বসে যাও, মালপত্রগুলোর পাহারা দাও। ও আমার ভাতিজা মুহাম্মদ, আমরা খাওয়া দাওয়া করে আমিও তোমার জন্য কিছু খাবার সাথে করে নিয়ে আসবো। আমার নবী মুস্তাফা মালপত্র দিকে বসে গেলেন। সবাই খাবার খেতে যাচ্ছেন। বাবা বিশাল বড় প্যান্ডেল করেছে, চেয়ার টেবিল একদম বিশাল আয়োজন করেছেন। ওই পণ্ডিত রাহিব গেটের মধ্যে চেয়ার নিয়ে বসে আছে। একটা করে লোক ঢুকে আর মাথা থেকে পা পর্যন্ত মেলায়, যেটা আমার মেহমান, আমি যে মেহমানের জন্য আমি দাওয়াত করেছি এটা না, এটা না, এটা না। এক এক করে সবাই ঢুকে গেল। বলছে, হায় রে, আমি যার জন্য দাওয়াত করছি
এদের মধ্যে তো কেউই নাই। আবু তালেবকে বলছেন, আবু তালেব তোমাদের কাফেলার মধ্যে কি আর কোনো লোক নাই? বলছেন না। তো আবার ওই পণ্ডিতরা ছাদের উপরে গেল, গিয়ে দেখছেন কি যে বাদলটা ওই খানেই দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদল ওইখানেই দাঁড়িয়ে আছে। নিচে নামলো, না আমার আবু তালেব তোমাদের দলে কি আর কেউ নাই? বলছে আমার একটা ভাতিজা আছে 12 বছরের। ওই পণ্ডিত রাহিব শোনার পর বললেন, আবু তালেব যতক্ষণ পর্যন্ত তোমার ভাতিজাকে না এনেছো তোমরা কেউ খাবার পাবে না। সবাই পাতা আর শাল পাতা নিয়ে একদম চেয়ার টেবিলে বসে আছে, মানে আসলেই শুরু করবে। তো পণ্ডিত বলছে এদেরকে কাউকে খাবার দেবা না, কাউকে খাবার দেবা না। তো আরে দাওয়াত করে এত বড় বেইজ্জতি। বলছে এদেরকে কাউকে খাবার দেবে না যতক্ষণ পর্যন্ত আবু তালিব নিজের ভাতিজাকে না এনেছে, এদের কাউকে খাবার দেবে না, বন্টন করবে না। আবু তালিব আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসলো। মুসলমান বাবাজি ভাই, পণ্ডিত রাহিবটা আমার নবীকে দেখতে নাই, নবীকে চিনতে পেরে নিয়েছে, কারণ ইনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর। আবু তালিবকে বলেন, আবু তালিব তোমার ভাতিজাকে আমি একটু স্পেশাল ঘরের ভিতরে নিয়ে যেতে চাই। আমার নবী মুস্তাফাকে ঘরের ভিতরে নিয়ে গেল, একটু উঁচু জায়গাতে বসিয়ে মাথা থেকে পা পর্যন্ত আপনার এ টু জেড মিলে গেল। ওই পণ্ডিতটা চতুর্দিকে ঘোরাফেরা করে যে শেষ জামানার পয়গম্বর হবে, আখিরি জামানার নবী হবে, তার পিঠের মধ্যে একটা মোহরে নবুয়ত মারা থাকবে। ও মুসলমান বাবাজি ভাই, ওই পণ্ডিতটা একটু জামাখানা সরিয়ে কি দেখলেন, আমার নবী মুস্তাফার পিঠের মধ্যে একটা মোহরে নবুয়তে মারা আছে। সুবহানাল্লাহ। জোরে বলুন একটু মোহাব্বতে। সুবহানাল্লাহ। আরে মিয়া জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। এই ইলেকশনের সময় চলছে, দেখবেন ইলেকশনের সময় মানুষ মিম্বারের পিছনে গলা ফাটিয়ে দেয়, বলে না? আই বলে কে বলে না, ইনকালাব জিন্দাবাদ জিন্দাবাদ বলে না ভাই? কিন্তু যিনি নেতার নেতা, বিশ্ব নেতার জন্য আমরা বলছি, তো ওই নবীর জন্য মুখ থেকে জবান থেকে বের হয় না, আওয়াজ বের হয় না। আরে আল্লাহ রাসূল ভুইলা তুমি দিচ্ছ নেতার স্লোগান, নেতাই থাকে এসি রুমে তুমি টানছো জেলের গান। জোরে বলুন। এই যে নেতার পেছনে স্লোগান দিলেন, কি লাভ হলো? নেতা নেতার জায়গায়, আপনি আপনার জায়গায়, কি ভাই না তাই না? যত ইলেকশনের সময় মানুষ মারা গেছে, একটাও বড় নেতা মারা যায়নি, যত মারা গেছে সব কর্মী, সব ভোটার। ও জিতার পর এসি রুমে আছে, আর যে কর্মী যে ঘোরাফেরা করেছে ও জেলখানায় আছে। কবি বলছেন, আল্লাহ রাসূল বইলা তুমি দিচ্ছ নেতার স্লোগান, নেতাই থাকে এসি রুমে তুমি টানছো জেলের গান। জবাব কি তুই দিবি সেই দিন আল্লাহর দরবারে, জবাব কি তুই দিবি সেই দিন আল্লাহর দরবারে। কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে ভাইরি, কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে। আর রাজনীতির নোংরা খেলায় পড়ে গেছো গন্ডিতে, মাথা তোমার খাইছে ও ভাই ভণ্ড কিছু পণ্ডিতে। সুবহানাল্লাহ। রাজনীতির নোংরা খেলায় পড়ে গেছো গন্ডিতে, মাথা তোমার খাইছে ও ভাই ভণ্ড কিছু পণ্ডিতে। কত মায়ের কলজে এরা খালি করেছে, কত মায়ের কলজে এরা খালি করেছে। কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে ভাইরি, কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে। কথা বলেন ঠিক না? জোরে বলুন, আরো জোরে। আর লাল নীল সবুজ গেরুয়া সব রংটাই তো দেখছি কালো, ভোটে জেতার পরে নেতা ভাবে শুধু নিজের ভালো, ঠিক না ভাই? লাল নীল সবুজ গেরুয়া সব রংটাই তো দেখছি কালো, ভোটে জেতার পরে নেতা ভাবে শুধু নিজের ভালো। ফিরে এসো দিনের পথে সময় যে আছে, ফিরে এসো দিনের পথে সময় যে আছে। কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে ভাইরি, কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে। এই রাজনীতির পেছনে কত স্লোগান দিলাম, কিন্তু যিনি নেতার নেতা, বিশ্ব নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য বলছি, তো মুখ থেকে আওয়াজ বের না, সুবহানাল্লাহ। কি ভাই আওয়াজ বের হতে চাই না?
মুসলমান বাবাজি ভাই, আল্লাহর নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে একটা মোহরে নবুয়ত ছিল। ওই পণ্ডিত বহিরা রাহিব ওই মোহরে নবুয়তে চুমা দেওয়ার পর বললেন, আবু তালিব, ও আবু তালিব, তোমার ভাতিজাকে নিয়ে আর আগে যেও না, এই বুসরা থেকে বাড়িতে চলে যাও, কারণ তোমার ভাতিজা সাধারণত কোনো বাচ্চা নয়, সাধারণত কোনো ছেলে নয়, তোমার ভাতিজা হচ্ছে আখিরি জামানার পয়গম্বর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সামনে মিশর ইহুদি সম্প্রদায়ের মানুষ বসবাস করে, তারা জেনে ফেলেছে যে নবী আখির জামান দুনিয়াতে চলে এসেছে, তারা মারার প্ল্যান করবে। তাই আবু তালিব, তুমি দেরি না করে তোমার ভাতিজাকে নিয়ে বাড়ি যাও, মক্কায় চলে যাও। দো জাহানের বাদশা আমার নবী মুস্তাফাকে নিয়ে আবু তালিব মক্কায় আসলো। আমার নবী মুস্তাফা আবু তালিবের সঙ্গে, চাচার সঙ্গে, ও মুসলমান বাবাজি ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখতে দেখতে আমার নবী মুস্তাফার 25 বছর পূর্ণ হলো। ও মুসলমান বাবাজি ভাই, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 25 বছর বয়স। আবু তালিব ডেকে একদিন বললেন, ভাতিজা, ও আমার ভাতিজা মুহাম্মদ, তুমি তো বড় হয়েছো, তোমাকে বিয়ে করতে হবে, শাদী দিতে হবে। ওরে আমার ভাতিজা, তোমাকে তো কাজকর্ম করতে হবে। ভাতিজা রে, আমি শুনেছি মক্কার মধ্যে একটা মহিলা আছে যার নাম হচ্ছে খাদিজাতুল কুবরা, মানুষ তার মালপত্র নিয়ে ব্যবসা করতে যায়। ও আমার ভাতিজা, আমি চাই তুমিও ব্যবসা করো, তুমিও বাণিজ্য করো, ঘর বাড়ি করো, আমি তোমাকে বিয়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। নবী আমার বললেন, চাচা, ওগো আমার চাচা, আপনি হচ্ছেন আমার বাপ সমতুল্য, চাচা আপনি যেটা ভালো মনে করেন সেটাই আপনার করে নিন। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার মাটিতে সবচাইতে যে মহিলাটা ধনী ছিল, ওই মহিলাটার নাম কি জানেন? মা খাদিজা। কি নাম? মা খাদিজা। এই মা খাদিজার মাল নিয়ে, মা খাদিজার মতো আরবের মধ্যে কেউ ধনী ছিল না। সবচাইতে ধনী মা খাদিজাতুল কুবরা। 2 বার বিয়ে হয়েছে, 2 বার স্বামী মারা গিয়েছে। মা খাদিজা ইয়াকিন করেছিলেন জীবনে আর কোনোদিন আমি বিয়ে করব না। তো মা খাদিজা ব্যবসা বাণিজ্য করতো। তো বাবাজি ভাই, তো নবী আমার বললেন, চাচা আপনি যেটা ভালো মনে করেন সেটাই ভালো, আপনি যদি চান আমি ব্যবসা বাণিজ্য করি তা করব। তো ওইদিকে মা খাদিজাতুল কুবরার মালগুলো ব্যবসা করতে নিয়ে যাওয়ার সময় মানুষ, মক্কার গুন্ডা বদমায়েশরা লুটপাট করে নিয়ে নিত। তো মা খাদিজা জেনেছিলেন যে আবু তালিব মক্কার যে সর্দার আছে একটা ভালো লোক। তো মা খাদিজা একদিন আবু তালিবকে একটা চিঠি দিয়ে ডাকলেন। আবু তালিব মা খাদিজার বাড়িতে। তো মা খাদিজা আবু তালিব বলছে, আবু তালিব, আমি শুনেছি তুমি মক্কার সর্দার, কাবা শরীফের মোতাওয়াল্লি। তো এই মক্কার কিছু গুন্ডা বদমায়েশ আমার মালপত্রগুলো ছিনতাই করে খেয়ে নেয়। তো যেমন করে হোক আমার এই মালগুলোকে বাঁচাও। তো আবু তালিব বলেন, ঠিক আছে খাদিজা, আমি দেখছি, ব্যবস্থা করছি। খাদিজার মহল থেকে বের হয়ে যারা মক্কার গুন্ডা বদমাশ আবু জেহেলের লোকজন ছিল, ওদের কাছে আবু তালিব বলছে, ভাই আমি তোমাদেরকে একটা ভালো মাসওয়ারা দিতে এসেছি। কি মাসওয়ারা? তো বলছে, তোমরা একটা কাজ করো না, খাদিজার সঙ্গে তোমরা পার্টনার হিসেবে ব্যবসা করো। তো লোকগুলো শোনার পর হাসছেন, আবু তালিব আমাদের সঙ্গে মজা করছে, কোথায় খাদিজা আর কোথায় আমরা, কোথায় মালকায়ে আরব আর কোথায় আমরা, আমরা কি পার্টনার হিসেবে খাদিজার সঙ্গে ব্যবসা করতে পারবো? আবু তালিব বলছেন, ভাই আমি কখন বললাম যে বরাবরে, তোমরাও 10 টাকা লাগাও, 10 টাকার যা মুনাফা হয় তা তোমরা নিয়ে নিবে। কেউ 20 টাকা লাগাও, কেউ ছাগল লাগাও, যা তোমরা মুনাফা পাবে ওই পার্সেন্ট হিসেবে তোমরা তার মুনাফা নিয়ে নিবে। ও মুসলমান বাবাজি ভাই, তাই গুন্ডা বদমাইশরা মা খাদিজার সঙ্গে পার্টনার হিসেবে ব্যবসা করতে আরম্ভ করলো। ও মুসলমান বাবাজি ভাই, এইবারে মা খাদিজার মাল আর মক্কাতে লুটপাট হয় না, দূর দারাজে যায়। দূর দারাজে মা খাদিজার মাল গুলো গুন্ডা বদমাইশরা লুট করে খেয়ে নেয়। আবু তালিবকে আবার ডেকে বলেন, আবু তালিব, মক্কার গুন্ডারা লুটপাট করে না, আমার মাল শাম দেশে যায়, মুলকে শামে যায়। ও আবু তালিব, আমি শুনেছি তোমার একটা ভাতিজা আছে যাকে সবাই আল আমিন ওয়া সাদিক বলে ডাকে। ওগো আবু তালিব, যদি তোমার ভাতিজাকে চাও তাহলে আমার কাজে তুমি নিযুক্ত করতে পারো, আমার কাজে লাগাতে পারো, অন্যকে যা দিই তোমার ভাতিজাকে আমি ডবল দরমা দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাতিজা যাকে আল আমিন ওয়া সাদিক বলে মক্কার মানুষ চেনে ডাকে, আমি শুনেছি খুব ভালো। তো তোমার ভাতিজাকে কাজে লাগিয়ে দাও না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল, যাবার পর বললেন, ভাতিজা তোমার জন্য একটা কাজ পেয়েছি, খাদিজার বাড়িতে খাদিজার মাল নিয়ে তুমি ব্যবসা করতে যাবে।
তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা আপনি যা ভালো মনে করেন সেটাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরের দিন সকালবেলায় মা খাদিজাতুল কুবরার বাড়িতে আসলো। মা খাদিজা দেওয়ালের দিকে তাকিয়ে চিরুনি করছিলেন। এমন সময় দেখলেন যে আমার দেওয়ালের মধ্যে একটা সূর্যের কিরণ, সূর্যের আলো পড়েছে। মা খাদিজা ভাবলেন যে আমার দেওয়ালে তো কোনোদিন সূর্যের আলো পড়ে নাই, আজ হঠাৎ করে আলো পড়ছে কেন? জীবনে কোনোদিন পড়ে নাই। ও মুসলমান বাবাজি ভাই, পেছনে তাকিয়ে দেখছেন যে আমার নবী মুস্তাফার, জোরে আজ বলো, সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার নূরের ঝলক মা খাদিজার দেওয়ালে পড়ে ঘরখানা উজালা হয়ে গেছে। মা খাদিজা পর্দার আড়াল হয়ে